হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার নানুর বাড়ি দেখাবো, আমার নানুর বাড়ির গাছগুলো একটু দেখাবো। সো আপনারা একটু দেখুন, দেখতে পাচ্ছেন ওইখানে একটা চায়না রোজ, তারপর একটা মরিচ, তারপর হচ্ছে একটা জাম্বুরা, এখানে একটা কি জানি আম গাছ, ও হ্যাঁ 12 মাসে আম গাছ, এখানে একটা কৃষ্ণচূড়া 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 গাছ, এখানে একটা পেঁপে, এখানে অনেকগুলো মেহরগনি গাছ আছে। তার মধ্যে থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে অনেকগুলো গাছ আছে, সেগুলো গাছের কয়েকটার নামও জানি না, কিন্তু ওই গাছটায় একটা গোলাপ ফুটে আছে, দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা গোলাপ। তার পাশে দুইটা আম গাছ আছে। সো এরপরে উপরটাতে চলে আসি। তো উপরে প্রথমেই আসলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো পাথরকুচি গাছ আছে, আর এই পাশে অল্প একটু ঘাস আছে, যেখানে অল্প একটু একটা ঘাস ফুল ফুটেছে। এই দেখুন, ইনশাল্লাহ ভালোই চলতেছে, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো দেখুন, এই পাশে আসে আমার কোনো ভয় নেই। তারপর এখানে দেখুন কলমি শাক হয়েছে, একাই, আমি জানি না নিজেও। এই দেখুন এখানে টমেটো গাছ, এটা কিন্তু আমার নানু বাড়ির ছাদ, আমার বাড়ি না। এই দেখুন এখানে অনেকগুলো গাছ রয়েছে, পাথরকুচি অনেকগুলো জাত। এই দেখুন একটি এরকম, একটি এই দেখেন কত লম্বা, একটা করে গাছ হচ্ছে, কিন্তু এটা আমার বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছি, এটা আর এটা। সো একটা থেকে গাছ হয়েছে মাত্র একটা, আবার এটা থেকে গাছ হয়েছে কয়েকটা, দেখছেন, আল্লাহর কি রহমত। তারপর সরি, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই দেখেন টমেটো গাছ। তারপর এই দেখেন ওইখানে কি গাছ হয়েছে, আমি নিজেও চিনি না ওর নাম, খুব ফানি। তারপরে এখানে আসি, এখানে দেখেন গেন্দা ফুল, দেখতে পাচ্ছেন, এখানে একটা গেন্দা ফুল, গেন্দা ফুলের এখানে একটা কি নাম, মোরগ জবা। আর এখানে একটা ফুল গাছ, এই ফুল গাছের নাম আমি জানি না, আমার বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসছি। তো এগুলো সবই আমার বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমরা বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসছি। তারপর এখানে দেখুন, এখানে একটি ফুল হয়েছে ঘাসে। তারপরে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা কি কিউট ফুল হয়েছে। এগুলো কিন্তু ডাল গাড়া খালি। এই দেখুন কাঠগোলাপ, এই দেখুন, ওই যে আমার বোন করতেছিল, তো সেজন্য আমি পুশ করে রাখে আসলাম। এখানে একটা সুন্দরী গাছ আছে, কিন্তু এই গাছের নামও জানি না, এটার নাম জানি না। এগুলা কিন্তু সব গাছ আমার বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসছি। দেখছেন, এই গাছটা আমি নদীর পাড় থেকে নিয়ে আসছি, মানে পুকুরের পাড়। এটা হচ্ছে জবা, এটা আমার বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের বাড়িতেই ছিল। মরিচ গাছ ও চায়না গোলাপ গাছ, কিন্তু চায়না গোলাপ গাছটা দুর্ভাগ্যবশত মারা গেছে। এখানে একটা সূর্যমুখী, হাজারি সূর্যমুখী গাছ আছে। তারপরে এখানে দেখেন হঠাৎ করে একটা কচু গাছ হয়ে গেছে, কিন্তু আমি জানি না, এটা হচ্ছে মৌলভী কচু গাছ। এটা হচ্ছে একটা অ্যালোভেরা গাছ দেখেন, একটা থেকে 1 2 3 4টা হয়েছে। আবার এখানে দেখুন, এখানে খালি হচ্ছে পাথরকুচির পাতা আর একটা ঘাস হয়েছে। এখানে মরিচ গাছটা অতিরিক্ত পানির জন্য মারা গেছে। হ্যাঁ, আমি একটা এখানে গাছ গাছছিলাম, এই দেখেন এই গাছটা গাছছিলাম, এই গাছ এটার মধ্যে কিন্তু বিভিন্ন রঙের ফুল ফোটে। ওই বৃষ্টি হয়েছে না, দিন আগে যে বৃষ্টি হলো, অনেক প্রচুর পরিমাণে যে বৃষ্টি হলো, ওই বৃষ্টির কারণে ওটা মারা গেছে দুর্ভাগ্যবশত। তো দেখেন এখানে হঠাৎ করে একটা খোকসা গাছ হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন তো পাথর কুচি, এখানে দেখেন কি একটা গাছ, এখানেও পাথর কুচি, এখানেও পাথর কুচি। এখানে একটা জংলি গাছ, এখানে একটা তুলসী পাতার গাছ, এখানে একটা এই যে তুলসী পাতার গাছ, ঠিক আছে।
এখানে একটা তুলসী পাতার গাছ। বাবারে, তারপর এখানে আরো একটা অ্যালোভেরা। দেখুন একটি অ্যালোভেরা থেকে না, দুটি অ্যালোভেরা থেকে দুটি অ্যালোভেরা থেকে 1 2 3 4টি হয়েছে সেম এস দিস। তারপর এখানে দেখেন অনেকগুলো গাছ আছে। এখানে আমি একটা গোলাপ গাছ গেছিলাম কিন্তু হয়নি, দুর্ভাগ্যবশত মারা গেছে। এখানে একটা মরিচ গাছ আছে। এই দেখুন আমাদের মরিচ গাছ, এই বিল্ডিংয়ের সবচেয়ে বড় মরিচ গাছ। যেখানে দেখুন একটা মরিচও ধরেছে, দেখতে পাচ্ছেন। এই যে একটা সাদা মরিচ, এটা কিন্তু বিন্দি মরিচ গাছ। এটা আমি পুকুরের পাড় থেকে নিয়ে আসছি। এটা সাধারণত হয় না আশপাশে, পুকুর পাড় থেকে নিয়ে আসছি। এটা হচ্ছে আরেকটা ভিন্ডি গাছ, একাই হচ্ছে। এটা হচ্ছে মরিচ গাছ, এটা মরিচ গাছ, এটা বেগুন গাছ। এই বেগুন গাছে একটাও বেগুন হয়নি, কিন্তু অসাধারণ বিষয় যে একটি এরকম গাছে 1 2 3 ওটি মারা গেছে। 1 2 3 4টি বেগুন হয়েছে, 4টি বেগুন। এটা কোনো কথা হইতে পারে? 4টি। এই দেখুন এখানে একটি মরিচ গাছ হয়েছে। কি সুন্দর না বলুন? অনেক সুন্দর। একটি মরিচ গাছ দেখেন, এখানে একটি পাথর এসছে। ওয়াও, এটা আমি আগে খেয়ালই করিনি। এই দেখুন আরেকটি গাছ। সো এবার নিচে যাওয়া যাক নাকি? একটু নিচ থেকে একটু দেখে আসি। আপনারা তো উপর থেকে দেখলেন। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, আমাদের এখানে একটা আম গাছ আছে, কি কাঁচা মিঠা আম গাছ আছে, কিন্তু পাকলে সেটা টক হয়ে যায়। দেখুন পাকলে সেটা কিন্তু টক হয়ে যায়। আবার ওইখানে দেখুন একটি কাঁঠাল গাছ আছে, যেটা অতিরিক্ত আঠালো। আবার ওইদিকে দেখুন একটি কাঁঠাল গাছ আছে। এই ডালটির জন্য দেখা যাচ্ছে না। ওই দেখুন কাঁঠাল দেখুন, দেখতে পাচ্ছেন? ওই পাশে আরেকটি আছে, কিন্তু সেম অ্যাজ ওইটা, বুঝেছেন? সেম অ্যাজ ওইটা। চলুন এখন নিচে যাই। এই দেখুন একটি মরিচ গাছ, এই দেখুন একটা মরিচ গাছ। ওই যে আমরা যে উপর থেকে দেখালাম ওই মরিচ গাছটাই। এই দেখেন এইটা আর ওইটা সেম। এই যে চায়না, আপনারা কিন্তু আসে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ডাল গাড়লেও হয়। এই দেখেন জাম্বুরা গাছ। আমাদের বাড়ির ঠিকানা হচ্ছে মাসিমপুর কারিগর পাড়া, সিরাজগঞ্জ। এই দেখেন একটি লিচু গাছ, কিন্তু কুরবানি এখানে করা হয়েছিল, তার কারণে এখানে রক্ত জমে তাকে আর পানি দিতে সাহায্য না পারায় এখানে গাছটি মারা যাচ্ছে। দেখুন, তারপরে দেখুন এখানে কয়েকটি গাছ হয়েছে। এটা হচ্ছে আম গাছ, কৃষ্ণচূড়া, পেঁপেগুলো দেখুন একদম ছোট। এটা হচ্ছে মেহগনি, দেখুন কত বড়। এটাও মেহগনি, ওটাও মেহগনি, ওটাও মেহগনি। এই যে এই গাছটাও মেহগনি। দেখুন এই যে গোলাপ, বড় গোলাপ। এটা হচ্ছে আম গাছ, ওটা আম গাছ। ওই যে দেখেন মৌলবি, তারপর হচ্ছে মৌলবি ডাগি, এগুলো দেখুন তাল গাছ। আর হচ্ছে থানমান, এটা হচ্ছে থানমান শাক। ওই দেখুন নিচে একটি গাছ হচ্ছে। এটা কখন কীভাবে হলো আমিও নিজেও জানি না। ওকে, আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, বাই।